কখনো পোলাও বেশি নরম হয়ে যায়, আবার কখনো পোলাওটা বেশ শক্ত থেকে যায়, অতিরিক্ত তেলতেলে হয়ে যায়। আমরা সবাই চাই পারফেক্ট ভাবে পোলাও রান্না করতে, তবে বেশিরভাগ সময় ছোট ছোট ভুল ত্রুটির কারণে আমাদের পোলাওগুলো পারফেক্ট হয় না। যারা এই সমস্যায় ভুগছেন তারা চাইলে আমার আজকের ভিডিওটি দেখতে পারেন। খুব সহজভাবে আমি আমার রেসিপিটি শেয়ার করেছি। বলতে পারেন আমার রেসিপিটি হচ্ছে একদম পারফেক্ট পোলাওর নো ফেল রেসিপি। একবার ভালোভাবে দেখে নিলে আর কখনোই অন্য কোনো রেসিপি দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমি অসংখ্য টিপস লিখে দিয়েছি, চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, এতে করে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। আর এই রেসিপি ফলো করে একবার পোলাও রান্না করলে ইনশাআল্লাহ সবাই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। আমি আজকে হাফ কেজি পোলাও চাল রান্না করব। আপনারা চাইলে রেসিপিটি ভালোভাবে দেখে নিয়ে 1 কাপ পরিমাণ চাল দিয়েও ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা প্রথম দেখাতে সাকসেসফুলি পারফেক্টলি একটি পোলাও রান্না করতে পারবেন। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি এবং চালটাকে খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্তই আমি কষলে চালগুলোকে ধুয়ে এখন পানিতে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এর বেশি সময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর এদিকে পোলাও রান্না করার জন্য আমি নিয়েছি মটরশুঁটি, তারপর গাজর, যে উপকরণগুলো লাগবে সেগুলোকেও রেডি করে নিলাম। এদিকে চুলা একটা বড় প্যান বসিয়েছি। পোলাও রান্না করার সময় চেষ্টা করবেন একটু বড় পাতিলে রান্না করার জন্য, এতে পোলাওটা বেশ ঝরঝরে হবে এবং রান্নাটা ভালো হবে। আমি প্রায় 3 টেবিল চামচ তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে এলে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজেছি। যেহেতু আমি আজকে সাদা পোলাও রান্না করছি সেহেতু পেঁয়াজটাকে আমি বেরেস্তা করি। পোলাও রান্নার সময় তেজপাতা এবং দারচিনি ব্যবহার করলে পোলাওতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা একদম পুরো বাড়ি থেকে বাড়ির আশপাশে ছড়িয়ে যায়। নরম হয়ে এলে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছি। চালগুলো 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি একটা স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ। সাথে দিয়েছি একটি মাঝারি সাইজের গাজর কুচি। আমি একটা মাঝারি সাইজের গাজরকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা মটরশুঁটিটাও অ্যাড করতে পারেন। আমার মটরশুঁটিটা যেহেতু ফ্রোজেন করা ছিল তাই এখন এগুলো নর্মাল হয়নি, যখন নর্মাল হবে তখন আমি এখানে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি হাফ চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা এবং রসুন বাটা পেঁয়াজ ভাজার সাথে ব্যবহার করার প্রয়োজন ছিল। আসলে ভিডিও করতে গেলে অনেক কিছুই ভুল ভ্রান্তি হয়ে যায়। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এগুলো ব্যবহার করেছি, ক্লিপ নিতে ভুলে গিয়েছি। যাই হোক, এবার চালগুলোকে আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। চালগুলো ভাজার পর আমি এখানে যতটুকু চাল ব্যবহার করেছিলাম তার 1.5 গুণ দিয়েছি পানি। অনেকেই বলে থাকেন যে যতটুকু চাল তার দ্বিগুণ পানি। আসলে অনেক সময় দেখা যায় দ্বিগুণ পানি দিলে চালটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ নতুন বা পুরাতন চালের উপরও নির্ভর করে পানির পরিমাণ কম বা বেশি লাগবে কিনা। টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা চুলার এক পাশে চালটাকে ভাজতে থাকবেন এবং অন্যদিকে পানি ফুটাতে থাকবেন। পোলাও চালে সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম 7-8টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে। তো 4-5 মিনিট পরে আমার সমস্ত পানি যখন শুকিয়ে গিয়েছে তখন আরেকটু ভালো করে নেড়ে আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়েছিলাম 2 চামচ গুঁড়া। সাথে দিয়েছি হাফ কাপ মটরশুঁটিগুলো আমার আগে থেকে যেহেতু ফ্রোজেন করা ছিল তাই এগুলো পোলাওটা যখন আমি দমে দিব, দমে থাকা অবস্থায় এগুলো খুব নরম হয়ে যাবে। আমি সবগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা তাওয়া বসিয়েছি। একদম চুলার আঁচটাকে লো করে দিয়ে এবার পোলাওগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 15 মিনিট এটাকে দমে রাখবো। প্রথম 10 মিনিট পর এগুলোকে ঢাকনাটা সরিয়ে পোলাওগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার পোলাওটা কত বেশি ঝরঝরা হয়েছে। কিন্তু যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ দিয়েছে পানি এবং সাইডে কিন্তু আমার গরম পানি আছে। যদি আপনাদের কাছে মনে হয় 1.5 গুণ পানি দেওয়ার পরে যে পোলাও চালটা সিদ্ধ হতে আরেকটু পানি প্রয়োজন, তখন আপনারা এখানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ এভাবে করে পানি ব্যবহার করবেন। একবারে ডাবল পানি দিয়ে দিবেন না, এতে করে অনেক সময় পোলাওটা নরম হয়ে যায়। এরপর 10 মিনিট পর এগুলোকে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আরও 10 মিনিট এভাবে দমে রেখেছিলাম এবং ফাইনালি আমার পোলাওটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি ঝরঝরা হয়েছে। কোনো চাল ভেঙে যায়নি এবং প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একেবারে সফট হয়ে গিয়েছে। কোনো চালের ভিতরে কোনো দানা অবশিষ্ট নেই। আর চালটা যখন আমি ভেজেছি তখন সাথে কিশমিশও ব্যবহার করেছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, যেটা বলতে ভুলে গিয়েছি। আর পোলাওটা কতটা বেশি ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবং আমি বিশেষ করে আমার রেসিপিটি আজকে আপনাদের অনেক কাজে আসবে, বিশেষ করে যারা পারফেক্টলি পোলাও রান্না করতে পারেন না। আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সহজ রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।